মর্নিং শ্রিয়াংশ, নমস্কার। সবাইকে ফ্লাইং কিস করে দাও। শ্রিয়াংশ কে বলো? আমি শ্রিয়াংশ। হ্যাঁ। আর শ্রিয়াংশ বলো বাবা, মা, দাদা। সবাইকে টাটা করে দাও। মুখে বলো টাটা 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 টাটা। মুখে বলো, মুখে বলো। ও বাবা, ঠান্ডা লেগেছে। মুখে বলো টাটা টাটা। এবার একবার পিতা পুত্র করে দাও। পিতা পুত্র পবিত্রতার নামে আমেন। ঘড়িতে এখন 9:11। সকালবেলায় ঘুম থেকে উঠে ব্রাশ হয়ে গেছে, সিয়ান্সকে ফ্রেশ করে রেডি করিয়ে দিয়েছি, চুমকিয়ে উঠেছে, আর আমি চলে এসেছি রোজকারের মতন রান্নাঘরে। একটু চা বসিয়েছি, সকালবেলাটা চা খেয়ে শুরু করব। যাই হোক, এদিকে চা ফুটছে, আর সবাইকে জানাই শুভ সকাল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্লিজ আমাদের ব্লগটা দেখতে থাকুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এরকম চা ফুটে গেছে, আর বেশি করবো না। আর এদিকে ডিম, এটাও ফুটে গেছে। যাই হোক, আর ডিমটা একটু হাফ বয়েল খাবে বললো চুমকি। যাই হোক, ওটা আমি আবার করতে পারি না। চুমকি বললাম তুমি তোমার টাইম মতন তুমি নামিয়ে নাও, কিভাবে কি করতে হয় তুমি করে নাও। যাই হোক, এই যে চলে আসলাম। এই টোস্টটা বললো কেক টোস্ট, ফ্লেভারটা অতটা ভালো না, পুরো ডিমের গন্ধ, কিন্তু খেতে ভালো, ওই জন্যই নিলাম। আর এই বাবু বিস্কুট খাচ্ছেন, চা দিয়ে বিস্কুট। চুমকি অনেকদিন পর ক্যামেরার সামনে আসলো, চা খাচ্ছে। বলো। গুড মর্নিং সবাইকে, কেমন আছেন সবাই? আমরাও আছি একরকম। তো কালকে একটা খারাপ খবর আসলো বিকেলবেলায়। মোবাইল কাল বেরিয়েছিল ক্যানিংয়ে, জাস্ট খেয়ে উঠে আর বসেছে, আর সেই সময় ফোনটা আসলো। আমার কাকা মারা গেছে, মানে আমার বাবার খুব ভাই। যাই হোক, ছোটবেলা থেকে আমরা খুব কাছাকাছি আছি সবাই। আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে নয়, এবং কিছুটা হেঁটে যেতে হবে, কিন্তু আমার শরীরের যে অবস্থা তাতে অতটা যাওয়া সম্ভব ছিল না বলে আর যেতে পারলাম না। মোবাইলকে পাঠিয়ে দিয়েছিলাম যে তুমি অন্তত যাও, ও না বললে তো যেত। এই কারণে একটা ছোটো থেকে ও জানে, চেনে। ও গিয়ে দেখা করে এসছে, অনেকক্ষণ ছিল সেখানে। শ্মশানে অনেক রাতে নিয়ে গেছে, কিন্তু সেটা আর ওর পক্ষে সম্ভব হলো না। আমি যদি রাতের খাবারগুলো করতে পারতাম তাহলে ও থেকে যেতে পারতো, আর আসতে হতো না। যেহেতু কাজ ছিল, আবার রাত্রেবেলায় রুটি টুটি করতে হবে, সিয়ান্সকে মানে খাওয়ার ব্যাপার আছে। আমি ভাত খেয়ে নি, অসুবিধা তো, কিন্তু ওগুলো আমি যদি করতে পারতাম তাহলে বুবাইকে বলতাম তুমি। এর আগেও গত বছরও তো কাকা, আর এক কাকা মারা গেল, বুবাই গিয়েছিল, তখন আমি সুস্থ ছিলাম। আমি এদিকটা সামলে নিয়েছি, সিয়ান্সকেও সামলে নিয়েছি, ওকে পাঠিয়ে দিয়েছিলাম। ও কত অনেক রাতে, সেও কিন্তু অনেক রাতে গেছিল শ্মশানে। কালকে আর যে শ্মশানে যাওয়া গেলে ভালো হতো, আমারও ভালো লাগতো, কিন্তু সেটা সম্ভব হলো না। যাক, কাকাদের বাড়িতে গেছিল, দেখা করে এসেছি, আমি তো যেতে পারলাম না। এবারে আর কালকে মা বাবাও ছিল না, মা বাবা বেলুড়ে গেছিল, ওখানে অনুষ্ঠান হচ্ছিল, তো সেই কারণে ওরা গেছে অনেকদিন। কালকে ফেরার কথা ছিল, তা ফিরতে পারেনি। আজকে সকালবেলা ওদের আসার কথা। এবার কালকে যখন খবরটা শুনলো, কিন্তু এমন সময় খবরটা শুনলো সন্ধ্যা 6টা 6:30, তখন তো আর অত মানে বেলুড় থেকে অত দূর থেকে আসা সম্ভব ছিল না। বয়স্ক মানুষের মা বাবারও শরীর ভালো না, তারাও অসুস্থ। যাই হোক, আজকে ভোরবেলায় তাদের বেরোনোর কথা ছিল। তো রাত্রেবেলায় সেইভাবে কথা আমাকে বললো যে খুব ভোরে আমরা যাবো। রাত্রেবেলায় তখন 9টা 9:30 বাজে, 9:30 তখন ফোন করলো যে আমরা কালকেও যেতে পারছি না। কেন? 8টা কত মিনিটে মনে হচ্ছে, টাইমটা আমার মনে নেই, 8টার পরে এখন বেলুড় মঠের যিনি বর্তমান প্রেসিডেন্ট মহারাজ, উনি কাল মারা গেছে।
যে দেহ রেখেছিল আর কি, তা বলতেও নেই। এবার সেটা শুনে মা বাবার মনটা খারাপ হয়ে গেল যে, আর যেহেতু ওরা বেলুড়েই রয়েছে, তখন আমি বললাম তাহলে চিন্তা করো না, কাকাকে তো যা যেটা হওয়ার হয়ে গেছে, তোমরা তো আর এমনিতে আজকে আসলেও তো আর দেখতে পাবে না, তা ওখানে অন্তত ওটা অন্তত করো। ভোরবেলায় মাদের একটু বেলুড় মঠে যাওয়ার কথা। বেলুড় মঠের পাশেই মানে মাসির ফ্ল্যাট আর কি, মাসিরা কালকেই চলে গেল, মাসিরা কাল ভোরে চলে গেল, মাদের আজকে মাসিরাও আফসোস করছে, মাসি থাকে বর্ধমানে, আর ফ্ল্যাটটা রয়েছে, মাঝে মাঝে আসে, যেহেতু মাসিদের মানে চাকরি ওখানে, যদিও মাসি মেশো দুজনেই এখন রিটায়ার করে গেছে, তো কর্মসূত্রে বর্ধমানে থাকা, তো ওখানে এখনো আছে, ফ্ল্যাটটা এখানে আছে, মাঝে মাঝে আসে, মঠে যায়, যখন গিয়ে অনুষ্ঠান হয় মঠে চলে আসে মাসিরা। একদম মঠের পাঁচিল লাগোয়া, একদম মঠের পাশে, মিনিট মানে 5 মিনিটের হাঁটা, একদম কাছে ফ্ল্যাট। যাই হোক, মা বাবা ওখানে গিয়ে থাকে, মাসি মেশো আমার ছোট মাসি সবাই এসেছিল, অনুষ্ঠান ছিল, দিন 10 সবাই ছিল একসাথে। এবার সেই কারণে ওখানে মারাও আটকে গেল। তো আজকে যে ঘটনা কালকে ঘটে গেল রাত্রেবেলা, ওটা শোনার পর মানে ওটা এলেও তো আসা যায় না, আস্তে 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 মাসিরাও বারণ করলো যে তাহলে যখন এরকম একটা খবর শুনেছিস তাহলে ওখানে যা। তো ভোর ভোর মাদের বেলুড় মঠে যাওয়ার কথা, ওখানে প্রেসিডেন্ট মহারাজের যে সম্পন্ন যা হবে ক্রিয়া সম্পন্ন, সেগুলো এর আগে প্রেসিডেন্ট মহারাজ যখন মারা গেছিলেন, মারা বাসন থেকে ছুটে গেছিল, খবর শোনা মাত্র ওরকম বেরিয়ে গেছিল। এখন বর্তমান প্রেসিডেন্ট মহারাজ, এটাকে আমি প্রণাম করে এসেছি, এবং শ্রিয়াংশকে নিয়ে গেছিলাম, ও তখন খুব ছোট ছিল, ওকে আশীর্বাদ করেছিল, মানে ওইটাই আমার মানে শুধু চোখের সামনে ভাসছে আর কি। তার আগেও গেছিলাম, যিনি এর আগে ছিলেন, তখন শ্রিয়াংশকে নিয়ে আমি বেলুড় মঠে গেছিলাম, ওনার আশীর্বাদও নিয়েছিলাম, বারবার ওইটাই আমার মনে হচ্ছে আর কি, ওটাই মানে চোখের সামনে ভাসছে। কষ্ট মানুষ যখন কথা বললেন, আশীর্বাদ করলেন আমাদের। আবার আমার ছেলেকে শ্রিয়াংশকে ওখানকার মহারাজরা তো ক্যাডবেরিজ দেয়, ওকে সেই ক্যাডবেরিজ মাদের পরে আবার ফোন করবো, সব জানতে পারবো, পরপর দুঃসংবাদ আর কি, করারও নেই, করার নেই, যার যখন যাওয়ার সময় হবে তাকে চলে যেতে হবে। ঘড়িতে এখন 10টা 2 বাজে, আর শ্রিয়াংশ জেদ করেছে প্রত্যেক দিনের মতো, ও আজকের আবার বাজারে যাবে। কিন্তু বাজারে যাবি ঠিক আছে, বাজারে গিয়ে দুষ্টু করবি না তো? দেখ, উল্টো পাল্টা কিছু কিনবি না তো? বাজারে গিয়ে উল্টো পাল্টা কিছু কিনবি না, হ্যাঁ? দুষ্টু করবে না, উল্টো পাল্টা কিছু কিনবে না, হ্যাঁ? ঠিক আছে, এখন আমি আর শ্রিয়াংশ যাচ্ছি বাজারে। বলো বাজারে, এদিকে তাকিয়ে ভাই, কোথায় যাচ্ছ? কোথায়? বাজারে? হ্যাঁ, চলো বাজারে চলো, জুতো পরো, জুতোটা পরে নাও। শ্রিয়াংশ এখন বাজারে যাচ্ছে। এই যে শ্রিয়াংশ কি কি কিনেছে দেখুন, আবার সেই মশলা কিনেছে। ভালো করে পা ধো, বন্ধ কর। ভালো করে বন্ধ কর, ভালো করে। কি কি কিনেছে দেখো। এই এই এদিকে, জুতো কোথায়? জুতো ঠিক করে খোল। জুতো ঠিক করে খুলতে হয়। পাধো, আরেকবার পাধো। এইটা খোলো, এই কলটা খোলো, এই কলটা, এইদিকের কলটা খোলো। হ্যাঁ হ্যাঁ, বন্ধ করো। হ্যাঁ, জুতো আস্তে খোলো। এইসব কিনেছে আবার। রোজ রোজ আপনাকে কত দেখাবো আপনাদের। এই দেখুন, সেই মশলা আর সেই একই বিস্কুট, বললেও শোনে না। আমাদের এখানে আমাদেরই এক দাদা মারা গেছেন, স্বপনদা বলে আমরা সবাই চিনি। খারাপ লাগলো, ছোটবেলা থেকে দেখে আসছি স্বপনদাকে।
খুবই খারাপ লাগলো। তাকে সমাধিস্থ করা হচ্ছে আমাদের বাড়ির পিছনেই সমাধিক্ষেত্র, সমাধিক্ষেত্রে সমাধিস্থ করা হচ্ছে। খুবই চেনা মানুষ, স্বপনদা ছোটবেলা থেকে দেখে আসছি। আমার মা যে স্কুলের টিচার ছিলেন সেই স্কুলেরই তিনিও শিক্ষকতা করেছেন। ছাদের কাজ আমার হয়ে গেছে, কাপড় জামা মেলার কাজ আজকের মতন হয়ে গেল। ভালোই রোদ ছাদে। যাই হোক, এবারে ঘরের কিছু কাজ আছে, আর তার সঙ্গে কাজ হচ্ছে, জানি না যেতে হবে কিনা। কালকের যে কাজের জন্য ক্যানিং গেছিলাম সে কাজটা সাকসেসফুলি হয়নি। ঈশ্বরের আশীর্বাদে আশা করছি আজকের হয়ে যাবে। আজকের যেতেও হতে পারে, 11টার সময় ফোন করবে বলেছে। যদি ফোন করে তাহলে আবার ক্যানিং যেতে হচ্ছে। যাই হোক, কী হবে না হবে সবই উপরওয়ালা জানেন। যাই হোক, চলুন এখন অন্তত নিচে যাই। একটু বেরোলাম বাজারে, এবারে দেখি আমাদের বাজারটা করতে হবে। তখন তো স্টিয়ান্সকে নিয়ে গেছিলাম, সেরকম কিছু বাজার করতে পারিনি। আর আজকের যে ক্যানিং যাওয়ার কথা ছিল সে অফিসার আসেনি, সুতরাং ক্যানিংয়ের কাজটা পেন্ডিংই হয়ে থাকলো। আগামীকাল আবার দেখতে হবে কি হয়। চলে আসলাম বাজার থেকে, বাজার করে সামান্য কিছু বাজার, দুটো সবজি নিয়েছি আর লবণ, এই ছিল বাজার। হয়ে গেছে, চলে আসলাম। দরজাটা খুলে যাব। তিতো ভাজা হচ্ছে এখন, উচ্ছে কুমড়ো আর আলু। কুমড়োটা নষ্ট হয়ে যাচ্ছিল ফ্রিজে থেকে থেকে, না ফ্রিজে ঢোকানো হয়নি, না বাইরে ছিল, হ্যাঁ খারাপ হয়ে যাচ্ছিল। যেন বললাম এটা শেষ করে নাও, উচ্ছের সাথে ভেজে নাও। যাই হোক, বুবাই করছে। আর আজকে কি মাছ হচ্ছে? আমার পছন্দের মোচা চিংড়ি কালিয়া। বুবাই চিংড়ি খাবে বলে কেউ খাবে না, আমি একা খাবো। না না, কেউ খাবে না। না, মোচা চিংড়ি আমার খুব প্রিয়, বাগদার থেকে মোচা আমার প্রিয়, কিন্তু এখন রিচটা খাওয়া ঠিক হবে না বলে আমি ওটা অ্যাভয়েড করতে চাইছি। এবার বুবাই মোচা আর বাগদা চিংড়ি কিনে এনে ফ্রিজে অনেকদিন ধরে রেখে দিয়েছে। বুড়ো কখন খায় আর কখন আর খায়, শ্রিয়াংশ কখন খাবে কখন খাওয়ানো বোঝা যায় না। যদি খেতে পারে না খেলেও না, খেলে খাবে, না খেলে খেলে তো খুব খেলো, আর না খেলে খাবে। মাগুর মাছ আছে রান্না করা, আমি কালকে করেছিলাম, ওটা যদি খায় খাবে। কি রে শ্রিয়াংশ, মোচা চিংড়ি তাও হাফটা নেওয়া হয়েছে, হাফটা রয়েছে ফ্রি। ওটা খাওয়ার লোক নেই, বললাম হাফটা রেখে দাও, হাফটা করো। চিংড়ি মাছ বাজারে উঠলে বুবাই মোটামুটি নিজেকে কন্ট্রোল করতে পারে না। হ্যাঁ, বারণ করলে শোনে না। চিংড়ি মাছটা যে সবসময় খাওয়াটা ঠিক না, উচিত নয় আর কি, কোলেস্ট্রল হাই, সেটা শোনে না আর কি। যা বোঝে ভালো। চিংড়ি মাছ আর বাগদা চিংড়ি, বাগদা চিংড়ি দেখলে ও লোভ সামলাতে পারে না। ও মোটামুটি আনবেই, আমি বারণ করলে ও আনবেই। আর আনবে না তা নয়, খাবে না কেন, মাঝে মাঝে খাও। আর এখন গরম পড়ে যাচ্ছে, আর বেশি দরকার নেই। এত ভয় পাচ্ছ তুমি মানুষকে? মাছ ভাজা চলছে, এই যে মোচা চিংড়ি কালিয়া খেতে বসে গেছে। এই যে তিতো, আগে তিতো দিয়ে খা, তারপরে তরকারি, তারপর চিংড়ি মাছ। কালিয়া কালারটা কেমন হয়েছে? তাও কিন্তু ভালো। দেখো শ্রিয়াংশ খায় কিনা। ঘড়িতে এখন 8:52 বাজে। আর ফের আজকের বাড়ির ইনভার্টারটা হ্যাং করেছিল, মানে একটু ডিস্টার্ব করছে। সেই জন্য কাজের ছেলেরা আসলো, আবার ফের ইনভার্টার ঠিকঠাক করলাম।
করে আবার এই বসছি। আসল প্রচণ্ড লোড পড়ে যাচ্ছে তো, এতগুলো ফ্যান চলে, কম্পিউটার চলে, টিভিতে 24 ঘন্টা সিয়ান্স চালিয়ে রেখেছে, এতগুলো লাইট জ্বলে, ওই জন্য মাঝে মধ্যে হ্যাং হয়ে যায়, প্রচণ্ড গরম। আর এগুলো তো ইলেকট্রনিক্স জিনিস, 24 ঘন্টা চলে, প্রচণ্ড গরম হয়ে গিয়ে হ্যাং হয়ে যাচ্ছে। যাই হোক, এখন তো গরমকালের কিছু পড়েই নি, তা যাই হোক। ঘড়িতে এখন 10:30। এই যে শ্রেয়াংস আর ওর বাবা খাচ্ছে। আস্তে আস্তে খাও শ্রেয়াংস। ঘড়িতে এখন 11টা 15 বাজে, আর আমার ডিনার হয়ে গেছে। ডিনারের পরে যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো কমপ্লিট করে ফেলেছি। শ্রেয়াংস শুতে গেছে, চুমকি শুয়ে পড়েছে, আর আমি এখন জল চালাতে এসেছি। জল চালানো হয়ে গেলে আবার এডিটিংয়ে বসবো, এডিটিংয়ের পর তারপরে শুতে যাব। যাই হোক, আর ব্লগটাকে বেশি বড় করতে চাই না। আজকের সারাটা দিন কেমন কাটলো না কাটলো আপনারা দেখতেই পেয়েছেন। যাই হোক, সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের দিনের মতন ব্লগটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগে। আবারও সবাইকে শুভরাত্রি।